এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ধানের নেক ব্লাস্ট ও সিজ ব্লাস্ট রোগে কোন ও এর সঠিক সমাধান। সবাইকে আমার নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। সিজুরানি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের ধানের জমিতে এমন একটি সমস্যা নিয়ে কথা বলবো যা আমাদের অনেক কষ্টের ফসল নষ্ট করে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে যে ধানের জমিতে দাঁড়িয়ে আছি, সেই ধানের জমির শীষগুলো সাদা হয়ে যাচ্ছে। অনেকে এটা চিতা মনে করেন, কিন্তু এর পিছনে লুকিয়ে রয়েছে মারাত্মক ব্লাস্ট রোগ। কেন এমন হয় এবং এই সাদা শীষ থেকে ধানকে কিভাবে বাঁচাবেন, আজ বিস্তারিত জানাবো। পাতা ব্লাস্ট নিয়ে আমি অলরেডি একটি আমার এই চ্যানেলে ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। যেহেতু আমার এই জমিতে মাত্র নেক ব্লাস্ট ও সিজ ব্লাস্ট আক্রমণ হয়েছে, তাই আজকে আমি আমার ভিডিওতে শুধুমাত্র এই সম্পর্কে বলবো। এই যে দেখুন, এই সিজগুলো সাদা হয়ে গেছে, একদম চিতা হয়ে গেল। এটা হলো সেই নেক ব্লাস্ট। আর সবচেয়ে এই মারাত্মক রোগ হলো নেক ব্লাস্ট। ধানের সিজ বের হওয়ার পর যখন প্রায় কালো দাগ পড়ে বসে যায়, কোন খাবার সরবরাহ বন্ধ হয়ে তা সাদা হয়ে শুকিয়ে যায়। তাই এখন আপনারা আমার হাতে দেখতে পেলেন। তা আর ব্লাস্টের মধ্যে পার্থক্য হলো, ব্লাস্ট হলে শীষের গোড়ায় ভালো ফসল দেখা যায়, যা সাধারণ শীতার ক্ষেত্রে দেখা যায় না। এবার আসি কেন এই রোগ হয়। সাধারণত আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে এই রোগ বেশি ছড়ায়। যেমন ধরুন, গত কয়েকদিন ধরে দিনের বেলায় খরা রোদ আর রাত্রে বেশি ঠান্ডা বা কুয়াশা পড়ে, তবে এই রোগের আক্রমণ বেশি বাড়ে। বিশেষ করে বাতাসের আর্দ্রতা বেশি থাকলে ছত্রাক দ্রুত ছড়ায়। আর আমাদের দেশে কৃষকেরও সার প্রয়োগের কিছু ভুল রয়েছে, তার কারণে এই রোগ বেশি পরিমাণে দেখা যাচ্ছে। যেমন ধরুন, জমিতে পটাশ সার প্রয়োগ না করে অতিরিক্ত মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ করে, যার কারণে ধান গাছগুলো নরম হয়ে যায় এবং রোগটি সহজে ছড়িয়ে পড়ে। নেক ব্লাস্ট এবং সিজ ব্লাস্টের মধ্যে অনেকে পার্থক্য মনে করলেও আসলে এর কোনো তফাৎ নেই। যখনই ওরায় ফসে গিয়ে পুরো শীষ সাদা হয়ে যায়, তখনই অনেকে এটাকে সিজ ব্লাস্ট বলে থাকে। তবে অনেক সময় কৃষক পর্যায়ে আক্রমণের জায়গা বুঝে নাম একটু আলাদা হয়। যেমন ধরুন, ধানের গিদে আক্রমণ করলে তাকে গিদ ব্লাস্ট বলে, যদি শীষের গোড়ায় আক্রমণ করে তাকে নেক ব্লাস্ট বলে। তখনই পুরো শীষটাই আক্রমণের কারণে সাদা হয়ে যায়, তখন তাকে সিজ ব্লাস্ট বলে। আর যত নামে ডাকা হোক না কেন, রোগ কিন্তু একটাই, নাম তার ব্লাস্ট, যা পাইলিকুলারিয়া রাইজিন নামক ছত্রাকের কারণে হয়ে থাকে। এই রোগ দেখার সাথে সাথে আপনাদের অবশ্যই ওষুধ প্রয়োগ করতে হবে। আর এই রোগ পুরোপুরিভাবে দমন করার জন্য 3 বার স্প্রে দেওয়া বুদ্ধিমানের কাজ। ধানের শীষ যখনই 5% বের হয়, তখনই প্রথমবার দেওয়ার 7 হইতে 10 দিন পর দ্বিতীয়বার, এবং দ্বিতীয় প্রয়োগের আরও 7 থেকে 10 দিন পর তৃতীয় প্রয়োগ করে নিতে হবে। এই রোগের জন্য আপনারা ব্যবহার করতে পারেন অ্যাটিভো, ট্রুপার, ইলিয়া, থনেডো, যে কোনো একটি ওষুধ। বেশিরভাগ ক্ষেত্রে কৃষকগণ বলে থাকে যে অ্যাটিভো সবচেয়ে বেশি কাজ করে। এই রোগ থেকে ধান গাছকে বাঁচানোর জন্য তাদের আরো কিছু সচেতন হতে হবে। যেমন ধরুন, এই ধান জাতগুলো গাছ সহনশীল, এই জাতগুলোকে লাগাতে হবে। সম মাত্রায় সার প্রয়োগ করে নিতে হবে। রোগ দেখা দেওয়ার আগে ওষুধ প্রয়োগ করে নিতে হবে এবং বীজ শোধন করতে হবে। আর আপনারা একটু সচেতন হলে তারপর বিঘা ধানের জমি পেতে পারে। আর এই যে দেখুন, এই কৃষকের কিন্তু পুরো ক্ষেতটাই ব্লাস্টের কারণে নষ্ট হয়ে গেছে। এতে তার প্রায় 20 থেকে 30 ভাগ ফলন কমে যাবে। আর সহজ কথায়, আপনারা কিন্তু আপনাদের ধানের ক্ষেত অবশ্যই নিয়মিত পর্যবেক্ষণ করবেন আর সম্ভব হলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আর প্রতিকার করবেন। তো আমি আমার এই চ্যানেলের প্রতিটি ভিডিওতে রোগ, পোকামাকড়, আধুনিক চাষাবাদ পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আর এরকমের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে পাশে থাকুন।
আমার এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে কেবলমাত্র আমার এই ভিডিও করা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে। আর আপনার ধানের জমি সবসময় পর্যবেক্ষণ করুন, যাতে করে এই কৃষকের মতো আপনার ধানের জমি নষ্ট না হয়ে যায়। কারণ একটি কৃষক বাঁচলেই ও বাংলাদেশ বাঁচবে, আমাদের যোগান দেবে।